হয়েছে তো হয়েছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছি আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। রবের বান্দা কখনো জাহান্নামে যায় না, এটা লিখে রাখবেন, একদম লিখে রাখবেন। ইসলাম মা আমাদেরকে পেটে রাখছে, জন্ম দিছে, বলি না আমরা, আর রব আমাদেরকে বানাইছে। আপনাকে সবচেয়ে দুনিয়াতে কে বেশি ভালোবাসে লিস্টি করলে? মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে। মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে। কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না, কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোন রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বলল যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা? মা ডিউটি করবে কয় ঘন্টা? সর্বোচ্চ কে বলেন? বলেন। এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ? উনিও তো মানুষ, তন্দ্রা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমাই, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ? গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ? খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ? ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি শুনি নাই, আরো জোরে বলেন। এবার আল্লাহ পাক বলে তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হার তো ঠিকই মানে, 1 সেকেন্ডের জন্য মানে।
এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে। আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। হায় 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 হায়। শুনেন, যিনি দেয় দয়াবান, তিনি আবার পরে অহংকারও দেখায়, আমি দিয়েছি। তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা, বড় গলায় কথা বলার কোনো অধিকার আমাদের কারো? একটু জোরে বলেন, আমাদের কারো? আমাদের জীবনে যা দেওয়া সব কার? যোগ্যতা হিসেবে নাকি যোগ্যতার বাইরে? যোগ্যতার। সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, এ কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আয় আমাকে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দেব। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে একদিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এবার বলেন, আমরা কি আসলে লাভ বুঝি? সত্যি করে বলেন না ভাই। আজকে এতদিন তো অন্যের দোষ ধরে জীবন কাটাইছেন, সময় কাটাইছেন, অন্তত আজকে এই 2টা মিনিট নিজের দোষ খোঁজার চেষ্টা করেন। পারবেন ইনশাল্লাহ? আমরা কি আসলে চালাক নাকি গাদা? আমরা কি বুদ্ধিমান না বোকা? এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। আমাদের মতো বোকা। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে। চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। হঠাৎ আপনার বুক কেঁপে উঠল, আপনি থমকে গেলেন, গাছতলায় বসে গেলেন। হঠাৎ করে মসজিদের মিনার থেকে আপনাদের এলাকার খতিবে মোকাররমের একটা আওয়াজ আপনার কানে ভেসে আসলো। হুজুর ওয়াইজে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আছো কি কোন গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে? এত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। 45 বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। কি বলে রে হুজুর? সামান্য 2 দিন চাকরিতে না গেলে 3য় দিন ওয়ার্নিং লাগাই দেয়। 10 মিনিট দেরি করে গেলে পরের দিন বলে যে তোর মা বাবার পরিবারের জামিলা দেখার জন্য অফিস ব্যবসা খুলে বসি নাই। আর সে জায়গায় আমি 45টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে, হয়েছে তো হয়েছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে, সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে, বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে, আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি। তখন আমি আল্লাহ বলেছিলাম, জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো
আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। আরেকটু জোরে বলা যাবে? বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছে, আল্লাহ যা করছে ভুল করছে। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। তিনি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? আওয়াজ পাচ্ছি না। আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। এবার আপনারা একটু আমাকে, আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি আমল কি কম লাগবে না বেশি লাগবে? গুনাহ বেশি হলে, ভাই একটু জোরে বলেন, গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, বাস। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মুকাররম বাড়ি আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মুকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তোলেন, তোলেন, একটু তোলেন, তোলেন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে, একটু নামান। বুঝাতে পারছি কথা? আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি নাই, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে। এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ? জান্নাত জানি কয়টা বানাইছে? তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। একটু অঙ্কটা বুঝেন, অঙ্ক বুঝলে সহজ। মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন আমাদের এলাকায় নামাজি আছে না নাই? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকিয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ
জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারো জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। কিন্তু আমাদের নামাজিও আছে, ওই উতেরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? বলেন বলেন, কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ আর মেয়ে দেখতে আসে, হে আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ। এবার বলেন এই নামাজই জান্নাতি? সবাই বলেন এই নামাজই জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? তন্নের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢুকা শুরু করবে, কেমনে বুঝবেন? যুবক, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? এক কথাই বলি যাতে মনে থাকে, তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে 1 প্লেট ভাত থাকলে 10 জন আছে, তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। অঙ্ক কি বুঝে আসতেছে নি? এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না, যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই অটো পাস সবগুলো বসে রয়েছে প্লাসে মাইনাসে, মাইনাস প্লাসে মাইনাসে। এবার আমি আপনাদেরকে বলবো টোটাল হিসাবটা আপনারা করবেন, প্লাস নাকি মাইনাস আপনারা বলবেন। আল্লাহু আকবার। এটা মাইনাস, প্লাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আর রহমানির রহিম। ঠিক আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাইনাস, এটা হজ করা মাইনাস, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। মন খুলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাইনাস না প্লাস? ঠিক আছে। সাত দোকানে বসে জানোস নি ওই তোর ফোলা কিতা করছে, শুনি নাই ভিতরে ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন, আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? আমার জীবনে মাইনাস, আপনারটা আপনারা কোন?
মাইনাস। মাইনাসওয়ালা কোথায়? জাহান্নামে। তো জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন, বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন? জিনাজাররা হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি হয়ে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার টোটাল অঙ্কটা বুঝবেন। জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না অমানুষ? এখনো মানুষ হতে পারি? এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই সমস্ত অমানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস? কলেজের ছাত্রের ভিতরে? শেষ বালজার জোরে জোরে বলেন, ভার্সিটি ছাত্রের ভিতরে, এলাকাবাসীর ভিতরে, ডক্টরের ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, ড্রাইভারের ভিতরে, ফার্মেসিওয়ালার ভিতরে, শিক্ষকের ভিতরে, বাপ চাচার ভিতরে, জেরা নানার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরানির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মা ইকরামের ভিতরে, ইমামগণের ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয়, তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো, আপনারা বলেন না, তোর মতো সন্তান ফেটে দইরা। আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো, আমারে। পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না। অস্ত্র দিয়ে জায়গা পাবেন, জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এবার শুনেন, এটা কি? এটা কি? পানি। কে বলছেন পানি, কে বলছেন বোতল? কে বলছেন পানি, কে বলছেন? দুটোটাই তো সঠিক। ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। একটু জোরে বলেন। সবার সব গোপন কথা জানি না, আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি জোরে জোরে জোরে, আরো জোরে, একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে, যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না। সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই ওই বন্ধু যদি জানে, দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছি। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে,
বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব-রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইনি। আসল কথা আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। কষ্ট হইতেছে, কিছু কষ্টের মধ্যে লাভ আছে। রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ভিড়ি ভিড়ি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তার শাহাদাতের মরণ হবে। একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে তার পাশে গিয়ে বললেন, ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন, আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন, এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কিল হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয়, গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন, শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তারে গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে।
স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে, তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তাই ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া পুরাটা ঢুকাই না, কি দেখায় জোরকন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আপেল বিক্রি করে কেউ লইতো না, অথচ ওই আবদাইন আপেল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্র্যান্ড বুঝছেননি? ব্র্যান্ড যখন হয়ে যায় আবদাইন আপেলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্রান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন, আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ভূত কেডা আছে রে? ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই?
তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি, করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মত মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক খুলে, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিতা করব? চার ঘন্টা লাইনে দাঁড়াই আছি আর তুমি মি আইসা মগের মূল্য পাইছো। যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো। দাঁড়াইতে আর পারি না, এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মুসা নবীর উম্মত বলবে আল্লাহ আমাদের বিচার। না এটা বইতাম না, এটা তো না এটা নাই। আমরা করে আজ দিয়ে না হুজুর আবার এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे आपना সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতারি। এখন দরকার কি? জোরে বলেন এখন দরকার কি? তো জিবরাইল বলবে আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়, আর একটু জোরে বলেন।
আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ, তার একটু গুতানোর, একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতেছেনি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? এই সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সেই ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুলটা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরো জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। সবাই মিলে পড়ুন, সুন্দর লাগবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। হয়েছে তো হয়েছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে বান্দা তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছি আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে যে আছে, মানে একবার তওবা কর। রবের বান্দা কখনো জাহান্নামে যায় না, এটা লিখে রাখবেন, একদম লিখে রাখবেন। ইসলাম মা আমাদেরকে পেটে রাখছে, জন্ম দিছে, বলি না আমরা, আর রব আমাদেরকে বানাইছে। আপনাকে সবচেয়ে দুনিয়াতে কে বেশি ভালোবাসে লিস্টি করলে? মা। বাবাও কিন্তু আপনার, কিন্তু বাবা ওরকম ভালোবাসে না, এটা ভুল ধারণা। বাবা ভালোবাসে, দেখাইতে জানে না। বাবারা ভালোবাসার প্রকাশ হয় শাসন দিয়ে, ডাক দিয়ে, বকা দিয়ে, মাইর দিয়ে।
মারা তো একটুখানি বুকে জড়াই ধরে কান্না করে ফেলতে পারে, বাবারা তো কান্না করতে পারে। কিন্তু বাবার পোশাকটা একটু দেখবেন, ভিতরের গেঞ্জিটা 6 মাস হয়েছে, এই গেঞ্জিটা ছিঁড়ে হয়েছে, এখনো পর্যন্ত বাবা গেঞ্জি পাল্টায় না। কিন্তু সন্তানকে নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কাপড় কিনে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ঈদের দিন সবার শরীরে নতুন কাপড় সাজে, আমাদের বাবার শরীরে কোনো রকম একটা সুতার পাঞ্জাবি বললে পড়লো, না পড়লে নাই। সেই ঐতিহ্যবাহী 2 বছর আগের জুতা এখনো চলতেছে, কিন্তু সন্তানের পায়ের মধ্যে নতুন জুতা চকচক করতেছে। বাবারা ভালোবাসা দেখাতে জানে না, বাসে বাসে। মনে রাখবেন, মারা সহজে দেখাইতে পারে, বাবারা দেখাইতে পারে না। মারা বুকের মধ্যে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারে, আর বাবারা সন্তানের বিরহে অন্ধকার রুমে একা একা কান্না করে করে বালিশ বিজাই দুনিয়াকে দেখতে দেয় না। বাবাদের ভালোবাসা বাবাদের শরীরের গাম দিয়ে প্রমাণিত হয়, কথা বলেন ঠিক কিনা? বাবারাও ভালো, কিন্তু সচরাচর দেখা যায় কার ভালোবাসা? মা। এবার আপনি অসুস্থ হলেন, আপনাকে মেডিকেল ভর্তি করালো, ডাক্তার বলল যে কমপক্ষে 1 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে, আপনারা 24 ঘন্টা ভালো করে একটু দায়িত্ব ভাগ করে ডিউটি করবেন। এখানে 24 ঘন্টার ভিতরে ভাই ডিউটি করবে কয় ঘন্টা? মা ডিউটি করবে কয় ঘন্টা? সর্বোচ্চ কে বলেন? বলেন। এবার আপনার পাশে আপনার মা আছে, উনিও তো মানুষ, প্রস্রাব তো করতে হবে। যখন প্রস্রাব করতে যাবে আপনার যত্ন নেওয়ার কোনো সুযোগ? উনিও তো মানুষ, তন্দ্রা ঘুম তো আসবে 2 দিন 3 দিন যদি না ঘুমাই, হয়তো আপনার পাশে বেডের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও তো ঘুমাবে। এই 1 সেকেন্ড আপনাকে যত্ন নেওয়ার কোনো সুযোগ? গোসল তো করতে যেতে হবে, সে সময় যত্ন নেওয়ার সুযোগ? খাইতে তো যেতে হবে, সে সময় আপনার যত্ন নেওয়ার সুযোগ? ঘুমাইতে তো হবে মানুষ হিসেবে, যত্ন নেওয়ার সুযোগ? এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? আমি শুনি নাই, আরো জোরে বলে। এবার আল্লাহ পাক বলে, তোর মা তোকে সবচাইতে ভালোবাসে, কিন্তু ঘুমের কাছে হাত তো ঠিকই মানে, 1 সেকেন্ডের জন্য মানে। এবার বুঝলি বান্দা, লা নোম কেন? আমি আল্লাহ কেন তন্দ্রা যায় না, কেন ঝিমাই না, কেন ঘুমাই না? কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমার সৃষ্টি আমাকে স্মরণ করে, আমাকে ডাকতে থাকে, আর আমি আল্লাহ সর্বদা প্রস্তুত আমার সৃষ্টির জন্য। হায় 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 হায়। শুনেন, যিনি দেয় দয়াবান, তিনি আবার পরে অহংকারও দেখায়, আমি দিয়েছি। তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা, বড় গলায় কথা বলার কোনো অধিকার আমাদের কারো? একটু জোরে বলেন, আমাদের কারো? আমাদের জীবনে যা দেওয়া সব কার? যোগ্যতা হিসেবে নাকি যোগ্যতার বাইরে? যোগ্যতার। সে আল্লাহ আবার রাতে 3টা বাজে কি করতেছে দেখেন, কে আসো সববি, আয় আয় আমার কাছে চা, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিতে রাজি। অসুস্থ কে আছস? গভীর রাতে যখন সবাই ঘুমায়, আছস কে অসুস্থ? আমাকে বল, আমি আল্লাহ তোরে সুস্থ করে দেব। এই ঋণের বোঝা কার কাঁধে রে বান্দা? আয় আয় আমার কাছে বল, আমি আল্লাহ তোর ঋণের বোঝা নামাই দেব। সপ্তাহে 1 দিন না, প্রত্যেক দিন রাত্রে। এত মহান রব হয়ে আমাদেরকে ডাকতে থাকে, আর আপনি আমি। এবার বলেন, আমরা কি আসলে লাভ বুঝি? সত্যি করে বলেন না ভাই। আজকে এতদিন তো অন্যের দোষ ধরে জীবন কাটাইছেন, সময় কাটাইছেন, অন্তত আজকে এই 2টা মিনিট নিজের দোষ খোঁজার চেষ্টা করেন। পারবেন ইনশাল্লাহ? আমরা কি আসলে চালাক নাকি গাদা? আমরা কি বুদ্ধিমান না বোকা? এত বড় মহান রব ডাকতে থাকে, আর আপনি আমি। আমাদের মতো বোকা। এবার এইভাবে কাটতে কাটতে জীবন চলে গেল আপনার 60 বছরের বিষার ভিতরে কমপক্ষে 40-45 বছর। হঠাৎ করে একদিন আপনার মনের ভিতর অনুভব আসলো, হাই হাই একদিন তো মরতে হবে। চাই না চাই দুনিয়ার চিরতরে মায়া শেষ করে কবর ঘরে চলে যেতে হবে। হঠাৎ আপনার বুক কেঁপে উঠল, আপনি থমকে গেলেন, গাছতলায় বসে গেলেন,
হঠাৎ করে মসজিদের মিনার থেকে আপনাদের এলাকার খতিবে মোকাররমের একটা আওয়াজ আপনার কানে ভেসে আসলো। হুজুর ওয়াইজে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আছো কি কোন গুনাহগার যার গুনাহ আসমান ছুঁয়ে গিয়েছে, এত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি এমন কারো গুনাহ থাকে, ও বান্দা, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, মন ছোট করিও না। ৪৫ বছর বয়সে যখন এই কথাটা আপনার কানে আসলো, হঠাৎ করে আপনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। কি বলে রে হুজুর? সামান্য দুদিন চাকরিতে না গেলে তৃতীয় দিন ওয়ার্নিং লাগাই দেয়। 10 মিনিট দেরি করে গেলে পরের দিন বলে যে তোর মা বাবার পরিবারের জামিলা দেখার জন্য অফিস ব্যবসা খুলে বসি নাই। আর সে জায়গায় আমি ৪৫টা বছর বলেছিলাম যে রবকে, সেই রব বলছে, হইছে তো হইছে, গেছে তো গেছে, বান্দা তো তুই আমার। আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। সন্তান অপরাধ করলে সাজা দেওয়ার জন্য বাবা লাঠি নেই, কিন্তু মায়ের সামনে যখন পিটাই, মা জানে যে সন্তান অপরাধী, তারপরও মায়ে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না বলে সন্তানকে বুকে নিয়ে মা পিঠটা ওদিকে করে দেয়, যেন লাঠির বাড়ি সবগুলা মায়ের পিঠে পড়ে, সন্তানের পিঠে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? রব বলে, সে মায়ের তুলনায় আমি 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। রব বলে, বান্দা, তুই যখন স্কুল কলেজ ফাঁকি দিয়ে ওই জায়গায় গিয়ে যা যা করছস আমি সব দেখছি, কিন্তু এটা প্রকাশ হলে অন্য কেউ দেখলে তোর ইজ্জত চলে যাবে বলে আমি কাউকে দেখতে দিই নাই, কাউকে বুঝতে দিই নাই, কাউকে জানতে দিই নাই, শুধু তোর ইজ্জত নষ্ট হবে বলে। তুই যখন গুনাহ করছিলি আমার জমিনের উপর, জমিন আমি রবকে বলছে, আল্লাহ হুকুম দাও এই নাফরমানকে আমি টেনে ঢুকাই ফেলি, তখন আমি আল্লাহ বলেছিলাম, জমিন তুমি সেখানে নাক গলায়ও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, তুমি নাক গলায়ও না, তুমি নাক গলায়ও না। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তুমি যখন রাতের আন্ধারে যত গুনাহ করেছো আমি সব দেখেছি, কিন্তু আমি আল্লাহ তোমার শীতকালীন বদ্ধ রুমের ভিতরও আমি আল্লাহ জানলার ফাঁকে দিয়ে, দরজার ফাঁকে দিয়ে অক্সিজেন ঢুকাই তোমার নাক পর্যন্ত নিঃশ্বাস আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি, কত আদর করে ভালোবেসে তোদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি, 8টা, শুধু আমার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। বান্দা বলে, আল্লাহ এখনো কি আমার ফিরার সুযোগ আছে? রব বলে, যে আছে মানে একবার তওবা কর। আর একটু জোরে বলা যাবে? বান্দা দিল থেকে শুধু একবার বল, মওলা ভুল করছি, আল্লাহ যা করছি ভুল করছি। তুই শুধু বান্দা একবার আমি খুশি হই মতো তওবা কর, সে তওবার উপর অটল থাকার চেষ্টা কর। তুই তওবা করবি একবার, 45 বছরে যদি তোর বাম কাঁধে 45 লক্ষ গুনাহ থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি আল্লাহ কুদরতি ভাবে 45 লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি। তিনি এমন রহমান, এমন রহমান। আজকে একটা কথা বলি আপনাদের এলাকায় মেহমান হিসেবে, বিবেক দিয়ে চিন্তা করবেন আর ভাববেন। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, ঠিক আছে? আওয়াজ পাচ্ছি না। আমাদের সবার সম্পর্কে জানে কে? আল্লাহ। এবার আপনারা একটু আমাকে, আওয়াজটা যেন ছোট না হয়, সবাই মিলে একটু বুঝে বুঝে উত্তর দিবেন। সবার চাওয়া আমাদের কোথায় যাওয়া? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে গেলে ঈমানের সাথে সাথে নেকি আমল কি কম লাগবে না বেশি লাগবে? গুনাহ বেশি হলে, ভাই একটু জোরে বলেন, গুনাহ বেশি হলে, নেকি বেশি হলে, বাস, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? এবার আমি মোকাররম বাড়ি, আমার জীবনের ধারণা এবং বুঝ অনুযায়ী আমার কেমন জানি মনে হচ্ছে আমার ডান কাঁধের নেকি এবং বাম কাঁধের গুনার যে পাল্লা আছে, আমার জীবনে আমি মোকাররম সবের চাইতে গুনাহটা একটু বেশি করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন, তুলেন, একটু তুলেন, তুলেন। সেখানে দেখেন তো জান্নাতি কেডা আছে, একটু নামান। বুঝাতে পারছি কথা? আমি নিজেও জান্নাতি এখনো হতে পারি নাই, অন্যকে জাহান্নামী ভাবার অধিকার আমাকে
এবার জাহান্নাম জানি কয়টা বানাইছে আল্লাহ, জান্নাত জানি কয়টা বানাইছে। তো উনি বানানোর সময় শান্তির জায়গা একটাই বেশি বানায়, প্রমাণ করেই দিছে জাহান্নামের তুলনায় জান্নাতীরা একটু বেশি হবে। একটা অঙ্কটা বুঝেন, অঙ্ক বুঝলে সহজ। মনে রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পারেন, গভীর মনোযোগ। নিজে বাঁচলেই বাপের নাম, কারণ আমার কবর আমার, আপনার কবর আপনার। তর্ক ঝগড়া সব মাটিতে থাকবে, কবরে যাই আসল জিনিসটাই বাইরে হবে। আমাদের সব 24 ঘন্টার খবর জানে কে? এবার বলেন, আমাদের এলাকায় নামাজি আছে না নাই? এবার আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে বলেন তো, নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে, তাহলে হিসাব তো মিলে না। নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? না, আমাদের সমাজে নামাজিও আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। আচ্ছা, নামাজি কখনো পরকীয়া করতে পারে? নামাজি কখনো জেনা করতে পারে? নামাজি কখনো বিয়ের আগে প্রেম করতে পারে? নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো নামাজি কখনো জায়গা দখল করতে পারে? নামাজি কখনো দলিল নিয়ে 2 নম্বরই করতে পারে? নামাজি কখনো মানুষের রাস্তা বন্ধ করতে পারে? নামাজি কখনো মানুষের কষ্ট দিতে পারে? নামাজি কারা? যারা অন্যের দোষ গোপন রাখে। নামাজি কারা? যারা রবের প্রিয় বান্দা। রবের প্রিয় বান্দা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। রবই বলছে আমার প্রিয় বান্দা কারা জানো? চিনার উপায় আল্লাহ পাক বলে, যারা আমার প্রিয় বান্দা হবে তারা নম্র হবে, ভদ্র হবে, ক্ষমাশীল হবে, সহ্যকারী হবে, ক্ষমাকারী হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে চোখে দিয়ে কান্না করলো মানুষের চোখ থেকে পানি আসতে কখনো দিবে না। নামাজ জান্নাতি কারা জানো? যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর, যাদের মন বড়, যতটুক পারে মানুষকে দিয়ে খায়, কারো জন্য রাস্তা বন্ধ করে না, পানি বন্ধ করে না, বনি দিয়া প্যাঁচ লাগাইয়া মানুষের বিয়া বাইঙ্গা দেয় না। কিন্তু আমাদের নামাজিও আছে, ওই উত্তরা ঘরের মাইয়া একটা দেখতে আইছে, তখন যখন ছেলে পক্ষ এর সাথে দেখা হয়েছে, কই আর মাইয়া খুঁজে ফান নাই আমনে। আপনাদের সমাজে কি বলে এটারে? বলেন বলেন, কুটনামি। চলে গেছে ছেলে পক্ষ, আর মেয়ে দেখতে আসে, হে আবার এটা শেষ করে যাইয়া আল্লাহ। এবার বলেন, এই নামাজি জান্নাতি? সবাই বলেন, এই নামাজি জান্নাতি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, মনে রাখবা, নামাজের সফটওয়্যার যার ভিতরে সত্যিকার থাকবে সে কখনো 2 নম্বরই করবে না। কিন্তু আমাদের সমাজের সাথে এই কথার কোনো মিল পায়? অন্যের মিল পাই না বলে কি নিজেও ফেল মারবো? না, আমাকে সেটা হওয়ার চেষ্টা করতে হবে। যেই দিন নামাজ আপনার ভিতরে ঢুকা শুরু করবে, কেমনে বুঝবেন? যুবক, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু জোরে করে দেন না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতর নামাজ আসবে কেমনে বুঝবেন? যখন আপনার ভিতর রবের দয়া আসবে কেমনে বুঝবেন? এক কথাই বলি যাতে মনে থাকে, তখন আর আপনার আগের মতো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে না, কাউকে 2-4টা গালি দিয়ে জিতার ইচ্ছা করবে না, তখন কাউকে মারার ইচ্ছা করবে না, তখন ঝগড়া করে কারোর সাথে জিতার ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে, 1 প্লেট ভাত থাকলে 10 জন আছে, তোরা খা, আমারটা আমি পরে খাবো, তোরা খা, তোরা খা, তোরা খা। অন্যের জীবন যারা সহজ করবে, নিজের জীবনে কষ্ট এনে হলো রবের প্রিয় বান্দা। অঙ্ক কি বুঝে আসতেছেনি? এবার বলেন, পুরা পৃথিবী কি শান্তি না অশান্তি? কাদের কারণে? গরুর কারণে, ছাগলের কারণে, মাস্টার ডিগ্রি পাস করা সার্টিফিকেট ওয়ালা এই গাধাগুলার কারণে। এত পড়ালেখা করে যদি পৃথিবী অশান্তি হয় আমাদের কারণে, তার পড়ালেখা করে লাভটা কি হয়েছে? মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আমরা ব্রেন আলোকিত করছি, কিন্তু আল্লাহর নূর দিয়ে আমরা এটা আলোকিত করতে পারি না, যার কারণে টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই অটোপাস সবগুলো বসে রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস।
এবার আমি আপনাদেরকে বলবো, টোটাল হিসাবটা আপনারা করবেন, প্লাস নাকি মাইনাস আপনারা বলবেন। আল্লাহু আকবার। এটা মাইনাস, প্লাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আর রহমানির রহিম। ঠিক আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাইনাস, এটা হজ করা মাইনাস, প্লাস মানে সওয়াব, মাইনাস মানে গুনাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার কাবাগরকে সামনে রেখে পড়ার একবার সুযোগ করে দিও আল্লাহ। মন খুলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাইনাস না প্লাস? ঠিক আছে, সাত দোকানে বসে জানোস নি ওই তোর ফোলা কিতা করছে, শুনি নাই ভিতরে ঘরের ছেলে বিয়ে দিয়েন না, বিয়ে দিয়েন না। দেওয়ালটা তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি। এবার আপনারা বলেন আমাদের জীবনে প্লাসের সংখ্যা বেশি না মাইনাস? আমার জীবনে মাইনাস, আপনারটা আপনারা কোন? মাইনাস। মাইনাস ওয়ালা কোথায়? জাহান্নামে। তো জান্নাতি কেডা? আজকে ঘরে যাইয়া বলবেন, ও বউ, ও মাই ডার্লিং, ও মাই সুইট হার্ট, আমার মনে হয় আমি জান্নাতে যাবো। তারপর আপনার বউ কি তা কয় শুনলেন? এবার বলেন বউয়ে কি 24 ঘন্টার খবর জানে? ওই রবের চোখ কেমনে ফাঁকি দিবেন? জিনাজাররা হিসাব যাকে দিতে হবে। সেজন্য জান্নাত পাবো আমল দিয়ে নয়, রবের রহমতের ভিখারি হয়ে। সুবহানাল্লাহ কোন? তার মানে কি আমল করব না? বিষয়টা তা না, আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ওই নামাজটাকে নূর বানাই ভিতরে আনতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার টোটাল অঙ্কটা বুঝবেন। জান্নাত বানাইছেন কে? মানুষের জন্য না, মানুষের জন্য। ওই খারাপ যেগুলো বদঅভ্যাস আছে, মার সাথে বেয়াদবি, এই সমস্ত শয়তানি কাজ, এগুলো থাকলে কি মানুষ হয় না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? আমরা কি আসলে মানুষ না মানুষ? এখনো মানুষ হতে পারি? এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন এই সমস্ত অমানুষের বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আগে আমরা দিয়ে শুরু করি। বক্তাদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতর আছে না নাই? এবার আপনাদের দিকে যাই, নাইলে কইবেন যে নিজেদের গুলা বাদ দিয়ে আমগর গুলা কথা কইছে। এবার কোন স্কুলের ছাত্রের ভিতরে এই অমানুষের বদঅভ্যাস? কলেজের ছাত্রের ভিতরে? শেষ বালজার জোরে জোরে বলেন ভার্সিটির ছাত্রের ভিতরে? এলাকাবাসীর ভিতরে? ডক্টরের ভিতরে? ডাক্তারের ভিতরে? ইঞ্জিনিয়ারের ভিতরে? এমপি মন্ত্রীর ভিতরে? সাধারণ মানুষের ভিতরে? ড্রাইভারের ভিতরে? ফার্মেসিওয়ালার ভিতরে? শিক্ষকের ভিতরে? বাপ চাচার ভিতরে? জেরা নানার ভিতরে? আবু বকর সিদ্দিকের ভিতরে? শুনি নাই, শুনি নাই। সিদ্দিক আকবরের ভিতরে? ফারুক আজমের ভিতরে? ওসমান গনি জিন্নুরানির ভিতরে? মৌলা আলীর ভিতরে? ইমাম হাসানের ভিতরে? ইমাম হুসাইনের ভিতরে? আইম্মা ইকরামের ভিতরে? ইমামগণের ভিতরে? শাহজালালের ভিতরে? শাহপরানের ভিতরে? আব্দুল কাদের জিলানির ভিতরে? আমাদের ভিতরে? পার্থক্য এখানে। এখানে আমাদের চরিত্র দেখে আমাদের মা কয় তোদের মতো সন্তান ফেটে দইরা। কেন আমি বলবো, আপনারা বলেন না তোর মতো সন্তান ফেটে দইরা? আর ওদিকে বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহকে বলে যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, বাইজিদ বুস্তামির মতো সন্তানের মা তুমি আমারে বানাইছো। আমারে পার্থক্য এখানে। ঝগড়া করে আপনি জায়গা পাবেন, জান্নাত পাবেন না।
অস্ত্র দিয়ে জায়গা পাবেন। জান্নাত পেতে লাগবে ভদ্রতা, নম্রতা, উদারতা। এবার শুনেন, এটা কি? এটা কি? পানি। কে বলছেন পানি, কে বলছেন বোতল? কে বলছেন পানি, কে বলছেন? দুটোটাই তো সঠিক, ঝগড়া করার দরকার। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, এটা কি দেখা যায় কি যায় না? দেখা দেখা আমাদের গুনাহ যদি আল্লাহ এমন করতেন যে একটা গুনাহ করলে একটা তিল উঠবে, আল্লাহ কি করছেন জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার। একটু জোরে বলেন। সবার সব গোপন কথা জানি না, আল্লাহ সাত্তার হয়ে সব লুকাই রাখছে। সেজন্য সমাজে আপনি আমি জোরে জোরে জোরে, আরো জোরে, একটু চিন্তাও লাগে না, ভয় লাগে না। কেন জানেন? আমাদের হিসাবটা এমন একজন রব জানে, যিনি সত্যিকার আমানত দাঁড়িয়ে আছে, আমানতের খেয়ানত করে না, সেজন্য আমাদের টেনশনও। আর বন্ধুর একটা খবর যদি আরেক বন্ধু জানে, 19-20 হইলেই ওই বন্ধু যদি জানে, দুই কথা হয়, 500 টাকা দিলে দে, নাইলে কইয়া দিতেছি। সেজন্য গোপন রাখা আল্লাহর পছন্দ। কেন দেখতেছো? কে নিচ্ছে সেটা তো দেখো। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন। এবার আমার মুখে মুখে বলেন, আমার পক্ষে 1 মিনিটে এখান থেকে সিটাং যাওয়া অসম্ভব। বলেন, একটু জোরে বলেন। আমার দাদার পক্ষে, আমার কাকার পক্ষে, ইমাম সাহেবের পক্ষে, একটু জোরে বলেন। কাকুর পক্ষে, হুজুরের পক্ষে, ক্যামেরাম্যানের পক্ষে, একটু উপরের দিকে যাই, চেয়ারম্যানের পক্ষে, আর একটু উপরে এমপির পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে, আল্লাহর পক্ষে। জোরে 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 জোরে। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে আকসায় নিয়েছি। আকসা থেকে প্রথম আসমান, সুবহানাল্লাহ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে রব-রবের মাধ্যমে আমি দেখাইলাম জান্নাত, সাতখানা জান্নাত, আমি দেখালাম সাতখানা জাহান্নাম, আমি নিয়ে গেলাম আরশের মধ্যে, আমি নিয়ে গেলাম কলমের মধ্যে, আমি নিয়ে গেলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আমি নিয়ে গেলাম লৌহে মাহফুজের মধ্যে। জগৎ বলে অসম্ভব, রব বলে যে আমার দিকে তো একবার তাকা। কি সৌভাগ্য আমাদের, দেখেন ওই নবীর উম্মত হইছি আপনি। আমি আমারটা কমু, আপনার আপনারটা কইনি। আসল কথা, আমগো কিন্তু 2 পয়সারও দাম নাই। কষ্ট হইতেছে, কিছু কষ্টের মধ্যে লাভ আছে। কিছু কষ্টে রেজাল্ট কখন বেশি মজা লাগে জানেন? যে ছাত্র কষ্ট করে দিন রাত পড়ে, তার কাছে গোল্ডেন এ প্লাসের মজা বেশি লাগে। আর যে ভিরি ভিরি গোল্ডেন এ প্লাস অটো পাস। আচ্ছা, যেদিন অটো পাস হয়েছিল এদিন মিষ্টি বিতরণ হয়েছিল নি? ওই হয়েছিল না। যেদিন অটো পাস হয়েছে সেদিন কোন মিষ্টি বিতরণ দেখছেন? মিষ্টিওয়ালা যারা দোকানদার, তারা মনে মনে বৈশা গালি দিতেছে, অটো পাস কিনলে দিয়েছে, অটো পাস কিনলে দিয়েছে। পাস করছে কিন্তু মজা, আনন্দ, চিল করা, চিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ দয়া করে ফেরেশতারা মাধ্যমে তালেবুল ইলমের পায়ের নিচে পাকা বিছায় দেয়। আরেকটু জোরে। কোন ছাত্র যদি ইলম অর্জন করতে গিয়ে মারা যায়, তার শাহাদাতের মরণ হবে।
একটু জোরে। কোরআন শরীফটা খুইল্লা পড়তে পারেন না, শুধু চোখ দিয়ে দেখতেছেন। আল্লাহ কয় সওয়াবের ব্যবস্থা কর, আমি আল্লাহ হুকুম দিলাম। কেউ সুন্দর করে পড়তে জানে না, আপনি এমন একজন মানুষ যিনি পড়তে জানে, তার পাশে গিয়ে বললেন ভাই আমি পড়তে জানি না, আপনি পড়েন আমি একটু শুনি। আল্লাহ বলে যে পড়ে তারও দে সওয়াব, যে শুনে তারও দে সওয়াব। এবার প্রশ্ন করেন এই যোগ্যতা পাইলাম কেমনে? মুসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত তো আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইসহাক নবীর উম্মত তো আল্লাহর বান্দা, ইউসুফ নবীর উম্মত তো আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের উম্মত তো আল্লাহর বান্দা। আমরা তো আল্লাহর বান্দা। সবার জন্য এক নিয়ম, আমাদের জন্য এমন নিয়ম। কেমন নিয়ম দিল? কান্না করলে রব খুশি হয়ে করে দেয় গুনাহ মাফ, মুস্কিল হাসলে দিয়ে দেয় সওয়াব। জগৎ জিজ্ঞেস করে তোমরা এই পাওয়ারটা পেলে কিভাবে? তখন নবীর উম্মতেরা উত্তর দেয় গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হাসতাদামানে মুহাম্মদ। এটা আমার কোনো যোগ্যতা নয়, আমি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ দয়া করেছেন। নবীর উম্মতরা একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের উপর কত দয়া করছেন শোনার আগ্রহ জোরে কন্যা আসেনি? আমি শুধু কইয়াম, আপনারা শুধু জানলে একটু উত্তর দিয়েন। আল্লাহ নাকি আগের যুগের নবীর উম্মতদেরকে গুনাহ করলে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং দিলে যদি না শুনলো তাহলে গজব দিয়া, জোরে গজব দিয়া। লূত আলাইহিস সালামের উম্মতরা সমকামিতে লিপ্ত ছিল, আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, একবার শুনে নাই, দুইবার শুনে নাই, তিনবার শুনে নাই, না শোনার কারণে শেষ কর না গজব দিয়া। ভাই একটু জোরে বলতে হবে, গজব দিয়া। নূহ আলাইহিস সালামের উম্মতরে গজব দিয়া, প্লাবন দিয়া। অন্যান্য নবীর উম্মতরে আসমান থেকে আগুনের গোলা বর্ষণ কইরা। কিসের কারণে? সওয়াবের কারণে না গুনার কারণে? ভাই একটু সবাই মিলে বলেন, সওয়াবের কারণে না গুনার কারণে? আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? গুনাহ করছে, গুনাহ করছে। স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তা ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যাই গুনাহ, বামে যাই গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না?
করেননি বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া পুরাটা ঢুকাই না, কি দেখায় জোরা কর না। বড় একটা মজার বিষয় কি জানেন, দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আফল বিক্রি করে কেউ লইতো না, অথচ ওই আবদান আফল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্রান্ড বুঝছেননি? ব্রান্ড যখন হয়ে যায় আবদান আফলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্রান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের কোনো? একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে করেন, আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের হুদকেটা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম, আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মত মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক খুলে, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লাড়বে না, প্রথমে কিতা করব? চার ঘন্টা লাইনে দাঁড়াই আছি আর তুমি মি আইসা মগের মূল্য পাইছনি।
যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে, ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে, আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না, এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মুসা নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদের বিচার। না এটা বলতাম না, এটা তো না এটা নাই, আমরা করেন আজ দিয়ে না হুজুর আবার এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना, जे जन होबे आपना সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে, আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ, ফেরেশতারি। এখন দরকার কি? জোরে বলেন, এখন দরকার কি? তো জিবরাইল বলবে, আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ, তার একটু গুতানোর, একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতেছে নি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? এই সময় এমন এমন কিছু চিন্তা আসে, আপনার মনে ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সেই ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুলটা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরো জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। সবাই মিলে পড়ুন, সুন্দর লাগবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ।